ক্যাপাসিটরে কি করে তোমার হচ্ছে চার্জ জমা করে রাখে, তারপর হচ্ছে এটাকে ইয়াতে আর সাপ্লাই দেয়। এই যে ইন্ডাক্টরের ক্ষেত্রে তোমার ভোল্টেজের থেকে কারেন্ট যেটা আছে সেটা হচ্ছে আজকে আমরা করব হচ্ছে একটা পার্থক্য থাকে, কিন্তু কারেন্টের যে ক্লাস মনে থাকে আইডি, ল্যাগিং অবস্থা থাকে। ল্যাগ বলতে তারপর করব হচ্ছে লিডিং বলতে সামনে যায়। ডিপ। আপাতত এই তিনটা জিনিস দেখি, তারপর আমরা পরের ধাপে যাচ্ছি। ঠিক আছে, ডিপ প্লাস আইডি এইটার কাজ হচ্ছে কি, আর যেটা হচ্ছে এগুলোর কাজ কি আমরা এখানে দেখে ফেলবো। এখন এখানে আমাদের ডিফল্ট ভাবে ছিল প্যারাগ্রাফ, এটাকে আমরা বাদ দিয়ে দিই, আপাতত এস ওয়ানটাই থাকুক। আর এখানে কিছু আমাদের আগে থেকে ইনস্টল করা ছিল, এই ইনস্টলগুলো আমরা হচ্ছে আপাতত বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন হচ্ছে এটার আউটপুটটা একটু দেখে আসি, শুধু আউটপুটটা কেমন। কিন্তু আমরা ধরো এই ভোল্টেজটা কি নিচে একটা কনস্ট্যান্ট দিছি, ভোল্টেজটা থেকে তোমার হচ্ছে I2 যেটা আছে সেটা ল্যাগিং অবস্থায় এখানে কি আসছে, যেটা আমরা লিখছিলাম সেটা হচ্ছে S1 থেকে লিখছিলাম, এটা আমাদের আসছে। এখন দেখা গেছে আমাদের একটা ওয়েবসাইটে দেখা গেছে 5 থেকে 7টা বা 10টার মতো আমাদের S1 ট্যাগ আছে, থাকতে পারে না? S1 ট্যাগ থাকতে পারে, S2 ট্যাগ থাকতে পারে, তাই না? এখন দেখা গেছে আমার এখানে একের অধিক, ধরে নিলাম এখানে আমার এই টাইপের আমাদের মোটামুটি যতগুলো হয় আর কি, ধরে নিলাম একের অধিক এখানে আমাদের S1 ট্যাগ ব্যবহার হয়েছে। ঠিক আছে, এখন এক একটা ট্যাগে এক এক রকম লেখা আছে, কিন্তু ট্যাগ তো S1 সবগুলাই, তাই না? এখন এইগুলা আমাদের এখানে যদি শো হয়, তাহলে আমরা এখানে যদি এখন একটা স্টাইলিশ করি, ধরো আমরা S1 দিয়ে আমরা একটু ধরার চেষ্টা করি। S1 এখানে করে দিলাম কি কালার, আপাতত রেড করে দিলাম। ঠিক আছে, রেড করে দেওয়ার পর দেখা যেত না, রেড করে দিচ্ছি। এখন আমি তার মানে এখানে যতগুলো S1 পাইছে ততগুলোকে সে কালারটা রেড করে দিছে। কিন্তু আমার তো এমনও হইতে পারে আমার যে হচ্ছে 2 নাম্বার যে হেডিংটা আছে, মানে S1টা আছে, আমারটা এটা হচ্ছে আলাদা স্টাইলিশও করার প্রয়োজন হইতে পারে না? সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে ধরবো, বা দেখা গেছে আমাদের এই হেডিংটা আমাদের কি করার প্রয়োজন, যে অন্য একটা স্টাইল দেওয়ার প্রয়োজন, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা তখন কি করতে পারি, যেমন হচ্ছে আমাদের ক্লাস এবং আইডি পার্থক্যটা বুঝতে হবে। ক্লাসটা কি এবং আইডিটা কি? আইডি কি একটা ইউনিক না, মানে একটা আইডি একজনেরই থাকে, এটা হচ্ছে আইডি। আর ক্লাস কি, একটা ক্লাসের মধ্যে ধরো একটা ক্লাস, সেই ক্লাসের মধ্যে একাধিক স্টুডেন্টস, সেটা হচ্ছে আমাদের ক্লাস। তার মানে কি ক্লাসটা আমাদের ইউজ হয় মাল্টিপল, মানে মাল্টিপারপাসে, আর আইডিটা ইউজ হবে মাত্র ওয়ান পারপাস, মানে সিঙ্গেলের জন্য। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন ক্লাস ইউজ করি, ক্লাস ইউজ করবো কোথায়? ধরো হচ্ছে আমাদের দরকার হচ্ছে এই যে দ্বিতীয় নাম্বার S2টা আছে, আমি যদি এখানে বলে দিই যে ওয়েলকাম না লিখে আমি এখানে বলে দিই যে দিস ইজ হেডিং 2। ঠিক আছে, এভাবে দিলাম, আউটপুটটা আমাদের এটাই আসবে। এই হেডিং 2টাকে আমাদের কালার পরিবর্তন করার প্রয়োজন, এই এগুলা ঠিক রেখে শুধুমাত্র এটাকে আমাদের দরকার, হেডিং 2টাকে। তাহলে কি করতে পারি, সেক্ষেত্রে আমরা অ্যাট্রিবিউট বলছিলাম না, অ্যাট্রিবিউট ইউজ করব, মানে যত কিছু আসবে ট্যাগের মধ্যে সব অ্যাট্রিবিউট। তাহলে এখানে আমরা ইউজ করব কি ক্লাস, কি ইউজ করব ক্লাস। ক্লাস দিলে কি হবে, একটা ইকুয়াল আসবে, একটা কোটেশন আসবে। এখন এই কোটেশনের মধ্যে যে নামটা দেব সেই নাম ধরে আমাকে কি করতে হবে, স্টাইলিশটা করতে হবে। তাহলে এখানে যেহেতু এটা 2 নাম্বার, এটা নামে এখানে বলে দিলাম 2 নামে একটা কি নিলাম, ক্লাসের নাম নিলাম। এখানে ইচ্ছা মতো তোমরা নিতে পারো, সেটা কোনো সমস্যা না। তুমি যদি তোমার নাম ধরেও করতে পারো, সমস্যা নেই। কোথায় ক্লাস এটা দিতেই হবে ডিফল্ট, কিন্তু ক্লাসের নাম তুমি যে কোনো ইচ্ছা দিতে পারো। তাহলে আমি এখানে 2 ধরলাম, এখন এই 2টাকে এখন আর S1টাকে ধরবো না। তার মানে কি এখন যে S1 ট্যাগটা ছিল, এটার নাম কনভার্ট হয়ে কি হয়ে গেল 2, এটার নাম হয়ে গেল কি 2। এখন আর আমরা S1কে ধরবো না, এখন ধরবো কাকে, এই 2টাকে। এটাকে কপি করলাম, কপি করে আমি এটা নিচে আসবো। একটা জিনিস মাথায় রাখবা, যখন আমরা শুধু ট্যাগ ধরবো তখন এর সামনে পিছনে কিছু দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু যখন আমরা
ক্লাস ধরবো, ক্লাস, তখন আগে কি দিতে হবে, আগে একটা ডট দিতে হবে। কি দিতে হবে? ডট। ডট দেওয়ার পর ক্লাসের নাম, ডট দেওয়ার পর ক্লাসের নাম, তারপর হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, তারপর এখানে আমাদের কাজগুলো করতে হবে। এখন যদি আমি এখানে বলি কালার, কি দিতে পারি? ব্লু, কালার দিলাম ব্লু। এখন যদি আমি এখানে রিলোড দেই, কালারটা পরিবর্তন হয়েছে, কালারটা পরিবর্তন হয়েছে। তার মানে কি, আমি এখন যখন আমি ক্লাস ইউজ করবো তখন আর S1টাকে ধরার প্রয়োজন নাই। সেখানে S1 আছে নাকি S3 আছে নাকি P আছে সেটা আমাদের দেখার কোনো বিষয় না। আমরা শুধু কাকে ধরবো? ক্লাস নেমটাকে ধরবো। ঠিক আছে, আমরা শুধুমাত্র ক্লাস নেমটাকে ধরবো। এটা আমাদের পরিবর্তন হয়েছে। এখন এই ক্লাসটা আমরা যেখানে যেখানে ইউজ করব সেখানে সেখানে এই স্টাইলটা পেয়ে যাবে। বুঝা গেছে? এই স্টাইলটা আমরা যেখানে যেখানে ইউজ করব সেখানে সেখানে এই স্টাইলটা পেয়ে যাবে। তাহলে আমি যদি এখন এই যেখানে ক্লাস 2 আছে না, এই ক্লাস 2টাকে আমি কপি করতেছি, আমি এখানে যেখানে যেখানে ইউজ করব সেখানে সেখানে এই জিনিসটা আমার, এই জিনিসটা আমি যেখানে যেখানে ইউজ করব, কয়টা জায়গায় ইউজ করছি? 1 2 3টা জায়গায়। তাহলে 3টা জায়গায় ওই সেম স্টাইলটা পেয়ে যাবে। গেছে? এটা আমরা কেন করি? দেখা গেছে একটা ওয়েবসাইটে কমন কিছু জিনিস থাকে, মানে যতগুলো টাইটেল দেখবা সেটা এক এক স্টাইলেই হবে, এক ফন্ট সাইজেই হবে। আবার কিছু প্যারাগ্রাফ দেখতে পারবা সেটা হচ্ছে একই ইয়েতে হবে। তখন আমরা কি করি? একটা কমন জিনিসগুলো নিয়ে নিই, যে ওই জায়গায় আমরা ক্লাসগুলো শুধু ইউজ করব। ঠিক আছে? তাহলে বুঝতে পারছো ক্লাসের বিষয়টা? এটা হচ্ছে আমাদের ক্লাসের একটা নিয়ম, যেখানে যেখানে আমরা ক্লাসটা ইউজ করবো সেখানে সেখানে এটা পেয়ে যাবে। এখন আমরা চাচ্ছি এটাকে আরো ফন্ট সাইজটা বাড়াইতে পারবো। এখন ইচ্ছা মতো এখানে তোমরা কি করতে পারবা? সিএসএস ইউজ করতে পারবা। এখানে কালার দিলে, এখানে বলে দিল ফন্ট সাইজ, ফন্ট সাইজ এখানে যদি বলে দিই এখন 52 পিক্সেল, তাহলে ওই জায়গাগুলোতে আমাদের কি হবে? ফন্টটা বড় হয়ে যাবে। গেছে? ফন্টটা বড় হয়ে গেছে। আমরা যদি চাই এটা কোথায় যাবে? টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টারে চলে যাবে, সেন্টারেও চলে যাবে। দেখ, ঠিক আছে? তার মানে কি, আমরা ক্লাসটাকে ধরে যেখানে যেখানে এটা প্রয়োজন সেখানে সেখানে এটা অটোমেটিক চলে যাবে। এখন যদি মনে করো শুধুমাত্র হেডিং এর ক্ষেত্রেই এটা হবে, এটা কিন্তু না। আমরা যদি এই ক্লাসটা একটা প্যারাগ্রাফের মধ্যে ইউজ করতাম, P1 দিছি, এখানে বলে দিলাম লোরেম, দিলাম 20, এটা আসে প্যারাগ্রাফ ট্যাগ, আসে না নিচে? নিচে আসছে। এখন আমি যদি এই পিটার মধ্যে এই ক্লাস 2টাকে, এই ক্লাসটাকে আমি কি করে দিই? এখানে এখানে কি করে দিলাম? ওই পেস্ট করে দিলাম। কাকে? এই ক্লাস 2টাকে আমি এখানেও নিয়ে নিলাম একটা প্যারাগ্রাফের মধ্যে। তারপরে দেখবা যে ওই সেম স্টাইলেই সে পাবে। পাইছে না? সে সেম স্টাইলেই পাবে। এটা কোনো ফ্যাক্ট না। কিন্তু S1 এর ক্ষেত্রে কি হবে? ফন্ট সাইজটা একটু বড় হবে, আর P এর ক্ষেত্রে একটু ফন্ট সাইজটা একটু তুলনামূলক কম হবে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়, কিন্তু স্টাইলটা সে পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ক্লাসের একটা কেরামতি। এখন দেখা গেছে আমি হচ্ছে এটা হচ্ছে ক্লাস 1, এখানে আরেকটা ক্লাস দিলাম ক্লাস, এখানে দিলাম 1, এখানে কি নামে দিলাম? 1 নামে। এই 1টাকে ধরবো, তাহলে 2 এর সামনে 1 দিয়ে দিই, আবার ডট দিব, 1 দিলাম। আর এখানে আমরা কালারটা কি নিতে পারি? এখানে কি কালার নিতে পারি? এখানে যদি আমরা অরেঞ্জ কালার নিই, অরেঞ্জ নেই, তাহলে কি সে রেড না হয়ে অরেঞ্জ হয়ে যাবে। অরেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছো? সে অরেঞ্জ হয়ে যাবে। মানে যেখানে যেমন প্রয়োজন সেখানে আমরা সেভাবে ক্লাস ধরেই ইউজ করব। বুঝা গেছে? এখন ক্লাস যা কাজ করে আইডিও কিন্তু ওই সেম কাজেই করে। ক্লাস যা কাজ করে আইডি ঠিক সেম কাজেই করে। শুধু আমরা এখানে কি লিখছিলাম? ক্লাস লিখছিলাম না? যখন আইডি ইউজ করো তখন শুধু এটা সামনে কি বলে দেব? আইডি ইকুয়াল আইডির নাম, আইডি ইকুয়াল আইডির নাম। ঠিক আছে? এখানে তাহলে বলে দিতে পারি 3 নামে একটা কি নিলাম? আইডি নিলাম। 1 নামে নিছিলাম ক্লাস, 2 নামে নিছিলাম ক্লাস, কিন্তু 3 নামে নিলাম আইডি। ঠিক আছে? এখন একটা বিষয় মনে রাখবা, একই নামের ক্লাস এবং আইডি দেওয়া যায়। মানে এখানে কি আছে? 1 নামে ক্লাস আছে না? আবার এখানে আমরা চাইলে আইডিটাও নিতে পারি 1 নামে।
আইডিটাও নিতে পারি ওয়ান নামে, কিন্তু আইডির ক্ষেত্রে আমাদের মানে লেখার ধরনটা আলাদা হবে, ক্লাসের ক্ষেত্রে আলাদা হবে। ঠিক আছে, এখন যদি বুঝাই দিই বিষয়টা, আমি ওয়ান নামে আইডিটাকে ধরলাম, ওয়ান নামে আইডিটাকে, এখানে কি ছিল, ওয়ান নামে ক্লাস, ওয়ান নামে কি ছিল, ক্লাস। আমি যদি এখন ওয়ান নামে আইডি ধরি, আইডির ধরার ক্ষেত্রে হচ্ছে নিয়ম হচ্ছে সামনে দিতে হবে হ্যাশ, হ্যাশ দিলে বুঝতে পারবো সেটা আইডি, হ্যাশ দিলে বুঝতে পারবো সেটা আইডি, আর ডট থাকলে এটা বুঝতে পারবো ক্লাস। আমি ওয়ান নামে এটাকে বলে দিলাম। এখন আমি যদি এখানে বলি কালার, এটা হবে গ্রিন, গ্রিন, তার মানে কি ওয়ান নামে কালার নিছি অরেঞ্জ ক্লাসে, আবার ওয়ান নামে আইডিতে দিছি গ্রিন, তাহলে দেখি তো কোনটা আমাদের, কোনটা আসছে, গ্রিনটা আসছে। তার মানে কি ক্লাসের থেকে আইডির পাওয়ার বেশি। এটা সবসময় মাথায় রাখবা যে সবচেয়ে পাওয়ার হচ্ছে আমাদের আইডির। এই জন্য হচ্ছে আইডিটা আমরা কেন নেই, যখন আমরা ডিপ বুঝবো তখনই বুঝতে পারবো যে আইডিটা আমরা কেন নেই। বুঝা গেছে? মানে আইডিটা আমাদের কাজ করে কেমন, যদি একটু দেখাই, আচ্ছা একটু ওয়েট, ভাই যে নেবো এটা স্পেসটা। আচ্ছা ধরো আমাদের এটা একটা এরিয়া, এটা একটা আমাদের কি একটা এরিয়া, তাই না? এটা আমাদের একটা এরিয়া, আমরা এটা নেই, এটা আমাদের একটা এরিয়া। কারণ এই এরিয়ার মধ্যে আমাদের তো অনেক কিছু থাকতে পারে, থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। ধরো এখানে দেখা গেছে আমাদের এখানে একটা ছোট্ট একটা জিনিস আছে, এখানে একটা ছোট জিনিস আছে, এখানেও একটা আছে, আবার এখানেও আর একটা আছে। কিন্তু এই সবগুলো জিনিস আবার কার মধ্যে আবদ্ধ আছে, এই যে মেনটাই ছিল। তাহলে আমরা যদি এই যে মেনটা আছে তার এটাকে যদি আমরা আইডি ধরি, ঠিক আছে, এটাকে যদি আমরা আইডি ধরি, এটা কোথায় টেক্সট, সরি এটা দেব না, এটা যদি আমরা আইডি নিই মানে উপরেরটা, ঠিক আছে, উপরেরটা আইডি, তার মানে কি এই আইডির আন্ডারে আমাদের এক একটা সেকশন থাকবে, তখন কি জিনিসটা আমাদের মজুদ হবে না, যখন আমরা ডিপ বুঝবো তখন এই জিনিসটা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আইডি দেখলাম, তার মানে কি ক্লাসের থেকে আইডির পাওয়ারটা বেশি। আচ্ছা তাহলে আমরা থ্রি নামে কিনেছিলাম একটা, থ্রি নামে কিনেছিলাম, ওই গেল, এই যে থ্রি নামে একটা আইডি নিছি, তাহলে আমরা লিখি হ্যাশট্যাগ TSR ডবল থ্রি, এটা হচ্ছে কিসের নাম, আমাদের আইডির নাম। কারণ এখানেও আমরা ওই ক্লাসের জিনিসগুলো এখানে ইউজ করতে পারবো, সমস্যা নাই। মানে ক্লাসে যা ইউজ করছি আইডি তো সেম হবে, কিন্তু আইডিটা আমরা শুধু একটা কাজে ইউজ করব, মানে মাল্টিপল জায়গায় ইউজ করবো না। দেখা গেছে থ্রি নামে কিনেছি, না আইডি নিছি, এখন এই কালার, এটার নাম, এটার কালার দিলাম ইয়েলো, এটা দিলাম ইয়েলো, ইয়েলো আসছে না? এখন যদি মনে করো যে ক্লাসের মতো আইডিটা যদি আমরা বিভিন্ন জায়গায় ইউজ করি, ইউজ মানে এটা কাজ করবে কিনা, কাজ অবশ্যই করবে, কাজ কিন্তু অবশ্যই করবে, মানে যেখানে যেখানে এই আইডিটা দিব সেখানে সেখানে কিন্তু এটাও এই স্টাইলটা পাবে। পাইছে না? পাইছে। কিন্তু আসলে আমরা আইডিটাকে ইন্ডিভিজুয়াল কাজে ইউজ করবো, মানে একটা ইউনিক কাজেই ব্যবহার করব। যদিও সে ডিজাইনটা পাবে, কিন্তু আমরা আইডিটাকে শুধুমাত্র একটা ইউনিক কাজেই ব্যবহার করব, আর ক্লাসটাকে মাল্টিপল কাজে ব্যবহার করবো। বুঝতে পারছো? এটা হলো হচ্ছে ক্লাস এবং আইডির খেলা। এখন হচ্ছে আমরা সবকিছু এগুলা কেটে দিব। ক্লাস এবং আইডি বুঝতে পারছো তো না? ক্লাস এবং আইডি আমরা বুঝতে যেহেতু পেরেছি, আমরা এখন দেখব ডিপ, আমরা এখন দেখব ডিপ। এই ডিপ বেস লেআউটটা আমাদের ভালো মতো শিখতে হবে। টেবিলে দেখাইছিলাম না যে কিভাবে জমি ভাগ করতে হয়, মানে ওটা শুধুমাত্র একটা ধারণা ছিল যে কিভাবে আমরা জিনিসগুলো ভাগযোগগুলো করব, কিন্তু আমাদের আসল খেলা হবে এই ডিবে, ভাগাভাগিটা হবে আমাদের ডিবে। ঠিক আছে, এখানে আমাদের ডিবে, ডিপটা আসলে কি, ডিপটা আসলে কিছুই না, আলাদা জিনিসগুলোর মতোই এটা একটা ট্যাগ, এটা একটা ডাবল ট্যাগ। ঠিক আছে, আমি যদি এখানে দেখো, আমি যদি এখানে লিখতাম ডিপ, যদি ডিপ লিখি তাহলে সে কি কি করতেছে আমাকে, এটা হচ্ছে একটা কি ট্যাগের সাইন না, ট্যাগ। তাহলে ডিপ হচ্ছে একটা আমাদের ট্যাগ। তাহলে এই ট্যাগের মধ্যে আমরা কি করব, বিভিন্ন জিনিসপত্র আমরা রাখবো, মানে এটা হচ্ছে কি, সিক্স হবে মাইক্রোফোনটা নিয়ে যাবো না, তাহলে একটা শূন্য কি পয়েন্টটা যদি এইদিকে চলে যায়,
পয়েন্ট বাড়ালে ডিপটা দেখি আগে। ডিপটা হচ্ছে কি একটা ডিভিশন, যেটা হচ্ছে একাধিক জিনিসগুলোকে সে আবদ্ধ করে রাখবে এক জায়গায়, ঠিক আছে? তার কোনো কাজ নাই, সে হচ্ছে অনেকগুলো জিনিসকে সে একসাথে কি করে রাখবে, একটা আবদ্ধ করে রাখবে। যেমন হচ্ছে এই ডিপের মধ্যে আমরা কিছুই করব না, এখানে আমরা যা দেবো তাই কিন্তু আসবে। আমরা যদি এখানে বলে ডিপ, সে ওই ডিপেই দেখবা যেখানে আমাদের আউটপুটটা দিবে সে ডিপ, মানে যা দেবো তাই আসবে। কিন্তু আমরা এখানে ইউজ করবো হচ্ছে আগে যেগুলো লিখছি, ধরো আমরা যদি এখানে এস ওয়ান লিখতাম, যে বলে দিতাম হচ্ছে কি বলতে পারি, ধরো আমরা হচ্ছে আমাদের একটা কি একটা প্রতিষ্ঠানের শিডিউল করি, ধরো এখানে বলে দিলাম যে লাইভ লাইন, খাই দাও লাইভ লাইন, ঠিক আছে? তাহলে দেখবা এখানে লাইভ লাইনে শো করবে, শো করছে, শো করছে। রেড কেন আসছে, আমাদের এখানে এস ওয়ানটা ডিফল্ট ভাবেই দেওয়া ছিল, তাহলে আমরা এই জিনিসগুলোও একবার কেটে দিব, তাহলে আমাদের কি আসবে, ডিফল্টটা এখানে লাইভ লাইন। তারপরে আমরা এখানে দিতে পারি কি লাইভ লাইন, আচ্ছা লাইভ লাইনটা দিয়ে শুধু পলিটেকনিকও দিয়ে দিই, পলিটেক, ও এটা পলি পলিটেকনিক, হ্যাঁ লাইভ লাইন পলিটেকনিক। তারপর এখানে আমরা কি দিতে পারি, এস থ্রিতে দিতে পারি, লাইভ লাইন পলিটেকনিক নিচে কি দিতে পারি, এখানে যে এস ওয়ান পরে যে এস টু এ দিতে হবে এটা কোনো কথা নেই, মানে আমাদের হচ্ছে ডিজাইন অনুযায়ী আমরা কি করবো, ইউজ করবো, কোনটা কখন ইউজ করবো, ঠিক আছে? মানে আমি এই যে লাইভ লাইন পলিটেকনিক কথাটা আছে, এটা হচ্ছে কি একদম হাইলাইট দেখাচ্ছে না, আমি যাচ্ছি এটার নিচে ছোট সাইজের আসবে। দেখা গেছে তোমরা কি কম্পিউটার কম্পিউটার 7 এটা দেখি ছোট আকারে আসলো, আসে, আসে। তারপর আমাদের কি দরকার, এটার নিচে কি দিতে পারি আমরা, হ্যাঁ ধরো দিলাম শিফট, তাহলে এটা আমরা এস থ্রিতে নিয়ে নিই, এটা বলে দিলাম শিফট ফার্স্ট, তাই না, তাহলে আবার সাপোজ ফার্স্ট, শিফট ফার্স্ট আসছে। আচ্ছা তারপর আমি বেশি কিছু দিলাম না, এখানে একটা পি ট্যাগ নিলাম, যেটা হচ্ছে সাধারণত হালকা কিছু কি থাকবে, বর্ণনা থাকবে, হালকা কিছু বর্ণনা থাকবে, যেটা হচ্ছে আমাদের একটা কাজ করতেছে লরেন, এবার আসবে, এটা নিলাম, ঠিক আছে? তাহলে এটা কি একটা জিনিসের একটা আবদ্ধের মধ্যে চলে আসছে না, আসছে, কিন্তু এটা আমরা এখন বুঝতে পারতেছি না যে আসলে একটা জিনিসের মধ্যেই আছে, কিন্তু আমরা হচ্ছে এই যে এটা কিসের মধ্যে আছে, একটা ডিপের মধ্যে আছে না, ডিপের মধ্যে আছে কিনা, আছে। এখন এই ডিপের মধ্যে আমরা কি করতে পারি, একটা আইডি ধরতে পারি, কি ধরতে পারি, আইডি। এই আইডির নাম কি দিতে পারি, আমরা হচ্ছে ধরো মেইন নামে একটা কে দিলাম, মেইন, এম এ আই এন, মেইন নামে একটা কি নিলাম, আইডি নিলাম, কি নিছি, একটা আইডি নিছি। এখন এই মেইন আইডিটাকে যদি ধরি, ধরে এখানে হ্যাশট্যাগ দিয়ে দিয়ে আগে হ্যাশট্যাগ দিলাম, হ্যাঁ। এখন এর বলে দিলাম একটা কি থাকবে, একটা ব্যাকগ্রাউন্ড কালার, আমরা কি জানি ব্যাকগ্রাউন্ড কালার জানি না, ব্যাকগ্রাউন্ড কালার কি কখনো নিছিলাম, নেই নাই। তাহলে আমরা নতুন নতুন প্রপার্টি এখন দেখবা, ঠিক আছে? এখানে কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটা নিব, কি নিব, ধরে নিলাম রেড, আমরা কমন যেটার কালার এটা আপাতত নেই, ব্যাকগ্রাউন্ড মানে কি সব নিচে আসবে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে থাকবে যেটা। আচ্ছা এখন দেখো আমাদের এই একটা ডিপ, এই ডিপটা হচ্ছে এর মোটামুটি এখন আমরা উইথ হাইট কিছু দিই না, যার কারণে সে সম্পূর্ণ এরিয়াটাই তার এরিয়ার মধ্যে নিয়ে নিছে, নিছে না? আমরা এখন চাচ্ছি যে এটা এইভাবে থাকবে না, এটা আমাদের একটা কি একটা কার্ডের মতো থাকবে, এটা কিসের মতো থাকবে, এটা কার্ডের মতো থাকবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে বলে দেব উইথ, কি বলবো, উইথ কত নিতে চাই, ধরে নিলাম 400, উইথ 400 পিক্সেল, 400 পিক্সেল যদি আমি এখন রিলোড দিই, দেখো তো যতটুকু উইথ দিছি ততটুকুর মধ্যে আসছে না, ততটুকুর মধ্যে সবগুলো কন্টেন্ট আমার কি চলে আসছে এখানে। তার মানে কি এই ডিপটা কি কাজ করতেছে, একটা ডিভিশন অনুযায়ী আমাদের কাজ করতেছে, ঠিক আছে? এখন যদি ওই ডিপটাকে বলে দিই, তোমার মধ্যে যতগুলা কালার মানে টেক্সট কন্টেন্ট পাবা, তুমি সবারে কালার করে দিবা হোয়াইট, তুমি সবাইকে কালারগুলো করে দিবা কি হোয়াইট, তাহলে WS আই, এই যে হোয়াইট, তাহলে সে সবাইকে কি করে দিবে,
হোয়াইট করে দেবে। কিন্তু আমরা যদি এই ডিভিশন না নিয়ে মানে ডিপটা যদি না নিতাম, তাহলে কি এস ওয়ানটাকে একবার ধরতাম, এস থ্রিটাকে একবার ধরতাম, এই পি টেকটাকে একবার ধরতাম, ধরে ধরে চার ভাবে আমরা লিখে তার কালারগুলো সাদা করতাম, তাই না? কিন্তু আমরা কি করছি, একটা ডিপ নিয়ে নিছি, এই ডিপের মধ্যে আমাদের কি আছে, সবগুলাই আছে। ওই ডিপটাকে বলে দিছি তোমার মধ্যে যত কিছু আছে তুমি সবাইকে সাদা করে দাও। তখন সে কি করে দিছে, ওইটাকে ধরে সে ওর মধ্যে যেগুলো আছে সবগুলোকে সে হোয়াইট করে দিছে। এটা হচ্ছে আমাদের ডিপের একটা। এখন যদি এরা বলতাম যে তোমার মধ্যে যা কিছু আছে তুমি সবাইকে সেন্টারে নিয়ে আসো, সেন্টারে, তাহলে সে কি করবে, সবাইকে ধরবে, ধরার পর এখানে বলে দেবো টেক্সট লাইন সেন্টার, তাহলে সে কি করবে, যত কিছু পাবে সবগুলাকে সে সেন্টারে নিয়ে আসবে। একটাকে ধরছি ধরে সে সবগুলাই সেন্টারে নিয়ে আসে। এখন আমি যদি চাই এই ডিপটার অনুযায়ী আর একটা ডিপ হবে, দুইটা হইলো না, তাহলে দুইটা দেখবো যে ওই একই ডিজাইনে আসবে, আসছে কোনটা, এটা আসলে ভিএস আসলে এইভাবে নেওয়া আমার উচিত হয়নি। মানে আমি কি করছি, সবগুলা সিলেক্ট করছি, কন্ট্রোল টি দিলে এটা কি হবে, ডুপ্লিকেট হয়ে যাবে। হ্যাঁ, আর যদি এটা এইভাবে না পারো তাহলে কি করবা, সবগুলা এইভাবে কপি করবা, কপি কন্ট্রোল সি, তারপর নিচে এটা কি করে দেবা, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি দিলে কি হবে, আবার এটা পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি আমি এটা রিলোড দিই ওই সেম ডিজাইনটাই পাবে। আরো মানে এরপর আবার কি দেখবো, নিচে নিচে আসতেছে, তাই না? আবার তখন আমরা কি করবো, পাশাপাশি কিভাবে আসে ওই জিনিসগুলো দেখবো, কিন্তু এখন না, যখন সময় আসবে তখনই দেখবো, সময়ের আগে কখনোই নয়। এখন বলো, ইমেজটাকে যদি নিয়ে আসতে চাই তাহলে ইমেজ আমাদের কোথায় আছে, ইমেজ ফোল্ডারের মধ্যে আমাদের এখানে আছে, তাই না? এখন এই ইমেজটাকে আমরা নিব, তাহলে প্রথমে দিব আমরা ফোল্ডারের নাম, কিসের নাম, ইমেজ স্ল্যাশ, আমরা নেব হচ্ছে ওয়েব যে নামে যে ইমেজটা আছে এটাকে এখানে নিয়ে আসি, আসে ইমেজটা আসে, কিন্তু আমরা এটাকে প্রোফাইলের মতো সেট করবো, কিসের মতো সেট করবো, প্রোফাইলের মতো। তাহলে প্রোফাইলের মতো যদি সেট করতে যায় তাহলে আমরা কি করতে হবে, এই যে মেইনের মধ্যে ইমেজটা আছে সেটাকে আমরা টাকা ধরবো, মেইনের মধ্যে যে ইমেজটা, তাহলে প্রথমে আমাদের স্ট্যান্ডার্ড হবে হচ্ছে আইডির নাম, কার নাম, আইডির নাম মেইন। এখন টাকা ধরবো ইমেজ, এটা হচ্ছে কি একটা ট্যাব, যার কারণে এর সামনে পিছনে কিছুই দিলাম না। এখন আমি এই মেইনের যে ইমেজটা আছে একে বলে দিলাম এটার একটা উইথ দিব, ঠিক আছে, উইথ দিব যাতে হচ্ছে একটা ফিক্সড রেটে থাকে। এখানে বলে দিলাম যে এর 150, এর উইথ হবে 150, হাইটও হবে 150, যার যার আমরা কেন সমান সমান নিচ্ছি যাতে বর্গাকারে হয়ে একটা নির্দিষ্ট একটা গোলাকারের মধ্যেই আসে। ঠিক আছে, এখন যদি আমি এটা রিলোড দেই তার মানে কি এটা আগে থেকে এই সাইডেই আছে, তাহলে আমি চাইলে আর একটু ছোট করে দিতে পারি। ঠিক আছে, আমি হচ্ছে এটাকে 100 করে দিই, কারণ আমার জিনিসটা তো বুঝতে হবে যে আসলে এটা হচ্ছে কিনা, তাই না? 100 করে দিলাম, পাচ্ছে না কেন, ও দেখছো, আমি আই এম জিনা দিয়ে আই এম মানে ইমেজের সম্পূর্ণ নামটাই লিখে দিছি। ছোট হয়েছে না? তাহলে আমি আবার কি করে দিই, 150 করে দিই, তাহলে ইমেজটা আর একটু বড় হবে। ঠিক আছে, মানে এটা দুইটারই তো হয়েছে। তাহলে আমি কি করবো, এটাকে রাউন্ড করবো। রাউন্ড করবো কিভাবে, এটা হচ্ছে নতুন একটা প্রপার্টি, তাই না? এখানে করবো তাহলে বর্ডার, বর্ডার রেডিয়াস, মানে হচ্ছে এটাকে ঘোরাবো, কত ডিগ্রিতে ঘোরাবো আমি বলে দেবো, এখানে 50% ঘোরাবো। আমি কি করবো, এর রাউন্ড সেট করবো 50%, মানে 50% যা হবে 100%-এও তাই ঘটবে। ঠিক আছে, আমি এখানে বলে দিলাম 50%। তাহলে এখন দেখো সমান ভাবে সে কি করছে, এটা নিয়ে নিছে না? এখন কথার কথা, এটা আমি কেন করাইলাম, দেখা গেছে তোমাদের যদি আমি বলে যে এটা দিয়ে তোমরা একটা তোমাদের নিজস্ব একটা আইডি কার্ড সবাই ডিজাইন করবা, তাহলে কি নিবা, নিজের ইমেজ নিবা, নিজের নাম দিবা, কি করো মানে কোন সেমিস্টারে কোন কোথায় পড়তেছো তোমার নিজের সম্পর্কে, তাহলে কি একটা আইডি কার্ডের মতো ডিজাইন হয়ে যাবে না?
এই জিনিসটা এই জন্যই আমি তোমাদের দেখাইলাম। তাহলে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই নিজস্ব আইডি কার্ড গুলোকে বানায় নেওয়া। যদি একক কথা বলে বুঝতে পারছি? এই হচ্ছে বিষয়।